8-9 বছর ধরে বিদেশের মাটিতে কামলা দিলাম, লাখ লাখ টাকা কামাইলাম, ফ্যামিলির সব ইচ্ছা পূরণ করলাম, ছোট ভাইয়ের আবদার, বোনের আবদার, মা বাবার ইচ্ছা। অবশেষে একটা বিয়াও করলাম। খাইয়া না খাইয়া বিদেশের মাটিতে টাকা কামাইছি, সুন্দর একটা বাড়ি করছি। বাড়ি কইরা প্রবাসের মধ্যে আবার বেকাইছি, অনেকদিন হয়ে গেছে, বাড়ির কথা খুব মনে পড়তাছে। হ্যাঁ, বাড়ি ঘর এই সেই, বিয়া শাদিতে কিছু টাকা ঋণ হয়েছিল। সেই ঋণ ফ্যামিলি চালানোর পাশাপাশি, সবার আবদার পূরণ করার পাশাপাশি সেই ঋণ আজও পূরণ করতে পারতেছি না, তাই দেশেও যাইতে পারতেছি না। তো ঋণের আশায় আর কি বইয়া তখন যাইবো, দেশে যাইতে হইব, মনটা চাইতেছে। তো দেশে যাওয়ার প্রিপারেশন নিতেছি। একদিন ফ্যামিলির সবাই বৈশা আড্ডা দিতেছে, আমি এই টাইমে ভিডিও কল দিলাম। সবাইরে আমি কইতেছি আমি দেশে আমু। হঠাৎ কইরাই যেমন সবার উপরে আসমান বাইঙ্গা পড়ছে, সবাই তমকে গেল। আমি বললাম কি হলো? বলল কিছুই না। মুখের উপরে তো আর না করতে পারে নাই, বলছে আচ্ছা ঠিক আছে আসো। তো ছোট ভাই ফাল দেয় ওইটা কইতেছে আমার জন্য এটা নিয়ে আইসো, মা বলতেছে আমার জন্য এটা আনিস, বউ বলতেছে আমার জন্য এটা না আনলে চলবই না। তো সবার আবদার শুই না, আমি বললাম ঠিক আছে আমি সব নিয়ে আসার চেষ্টা করব। তো কোম্পানিকে বললাম, কোম্পানিও ছুটি কাটলো, টিকিটও কাটলো। ফাইনালি আমি বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার পরে লাকিজ খুললাম। লাকিজ খোলার পরে পুরো পরিবার স্তব্ধ, মায়ের মুখ কালো, সারা রাত কথা বলেনি স্ত্রী। হ্যাঁ, তো আমি মনে মনে ভাবলাম এতে জীবন কার জন্য কি করলাম। সকালবেলা বাবার কবর জিয়ারত করে প্রিয় মাতৃভূমিকে বিদায় দিলাম। একটা প্রবাসীর আর্তনাদ। এই গল্পটি একটা প্রবাসীর মেসেজ ছিল।